Welcome everyone. Hope that you are well. I am also well. আজকে আমি অ্যাডজেক্টিভ সম্পর্কে আলোচনা করব এবং আমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে কিভাবে আমরা মিনিং ছাড়া অর্থাৎ আমি মিনিং জানি না কিন্তু অ্যাডজেক্টিভ আমি বের করব সেটাতে কিভাবে সহায়তা হতে পারে আজকের ক্লাসটিতে আমি এই বিষয়টি আমি দেখে দেব ইনশাআল্লাহ। এখানে অ্যাডজেক্টিভের ক্ষেত্রে আমরা জানি আমরা কিছু ক্লু আমাদের জানতে হয় যে এই জিনিসগুলো থাকলে এটা অ্যাডজেক্টিভ হয়। তার মধ্যে একটা হচ্ছে নাউন প্লাস এলওয়াই। নাউন প্লাস এলওয়াই হলে অবশ্যই এটি অ্যাডজেক্টিভ হবে এবং সাধারণত এলওয়াই অ্যাডভার্বের শেষে থাকে এলওয়াই, কিন্তু এখানে যখন নাউনের সাথে এলওয়াই যোগ হয় তখন অবশ্যই ওটা অ্যাডজেক্টিভের কাজ করে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আবার অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ হলে সেটা অ্যাডভার্বের কাজ করে, সেটাও আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে আজকের বিষয় হচ্ছে আমরা কিভাবে অ্যাডজেক্টিভ বের করব এবং আমাদের এই প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে কিভাবে আমরা অনায়াসে অ্যাডজেক্টিভ বের করতে সহায়তা করে সেই বিষয়ে আমি একটু আলোকপাত করবো ইনশাআল্লাহ। এখানে নাউন প্লাস এলওয়াই অর্থাৎ নাউনের সাথে যখন এলওয়াই যোগ হয় তখন সেটা অ্যাডজেক্টিভ হয়। এখন নিচের কোনটি অ্যাডজেক্টিভ? বিউটিফুলি, নর্মালি, হোমলি, বিউটি। আমরা বিউটিফুল শব্দটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এর সাথে এলওয়াই যুক্ত হয়ে এটা অ্যাডভার্বে পরিণত হয়েছে। আবার নর্মাল শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তার সাথে এলওয়াই যুক্ত হয়ে সেটাও অ্যাডভার্বে পরিণত হয়েছে। আবার এখানে হোম, হোম শব্দটা হচ্ছে একটা নাউন এবং তার সাথে এলওয়াই যুক্ত হয়ে অ্যাডজেক্টিভের কাজ করতেছে, তাহলে হোমলি, তাহলে এটা হচ্ছে হোমলি। তাহলে এটি আমাদের অ্যাডজেক্টিভ। এবং বিউটি শেষে কোনো ওয়ার্ডের শেষে যদি টিওয়াই থাকে অবশ্যই সেটা নাউনের কাজ করে, তার মানে বিউটি শব্দটা একটা নাউন, হোমলি শব্দটা হচ্ছে নাউন প্লাস এলওয়াই, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আবার অন্য দুটো যেটা আছে এই দুটো হচ্ছে অ্যাডভার্বের কাজ করতেছে, তার কারণ এই দুটো হচ্ছে অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হয়ে অ্যাডভার্বে পরিণত করেছে। এবং এইরকম আমরা যদি অন্যান্য ওয়ার্ডগুলোর ক্ষেত্রে লক্ষ্য করি, যেমন ফাদার, মাদার, ব্রাদার, এই ওয়ার্ডগুলোর সাথে যদি আমি এলওয়াই যুক্ত করে দিই তাহলে অবশ্যই এই ওয়ার্ডগুলো অ্যাডজেক্টিভে পরিণত হবে। এটি আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আমাদের কম্পিটিটিভ এক্সামগুলোতে এই ধরনের প্রশ্ন প্রায়শ আসে এবং আসলেই যাতে অ্যান্সার কারেক্ট করা যায় সেজন্যই আমার এই ভিডিওটি।